জাতিসংঘ শান্তিরক্ষা মিশন গেলে পুলিশের কিন্তু দু ধরনের অংশগ্রহণ থাকে। একটি হচ্ছে ফরেন পুলিশ ইউনিট, ব্যাটালিয়ান ফর্মে, লাইক দ্যাট অফ আর্মি, আর আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার, আইপিও, যেটাকে আমরা আইপিও আনপল আগে বলা হতো, এখন আইপিও বলা হয়। এখন আমরা কিন্তু ফরেন পুলিশ ইউনিটে আমাদের কিন্তু মানে একটা সি চেঞ্জ হয়েছে ফরমেশনে। আগে যখন আমরা পাঠাতাম তখন শুধু এপিবিএন বা আর্ম পুলিশ ব্যাটালিয়নের শুধুমাত্র ল অ্যান্ড অর্ডার মেনটেন করাটাই বড় চ্যালেঞ্জ ছিল। এখন কিন্তু তা নয়। এখন কিন্তু আপনারা জানেন যে পুলিশের কিন্তু সারা পৃথিবীতে জেনেরিক রেসপন্সিবিলিটিস বলতে দুটো রেসপন্সিবিলিটি কিন্তু খুব প্রাইম। একটা হচ্ছে মেনটেন্যান্স অফ ল অ্যান্ড অর্ডার, আর একটা হচ্ছে প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম। এখন প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইমের ক্ষেত্রে যখন যে বিষয়টা আসে, ইট রিলেটস টু ইনভেস্টিগেশন। তো এখন সাইবার ক্রাইম হচ্ছে, সাইবার ক্রাইমে প্রচুরই হচ্ছে। আমাদের সাইবার এক্সপার্ট, আমরা এবার ফরেন পুলিশ ইউনিটের সাইবার ক্রাইমের ইনভেস্টিগেশন অফিসার দিচ্ছি যারা ভেরি গুড ইন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনে। আর আরেকটা হচ্ছে যে আপনার মানি লন্ডারিং, ফিনান্সিয়াল ক্রাইম। কারণ আপনারা জানেন যে মানি লন্ডারিং মধ্যে টেররিস্ট ফাইন্যান্সিং হচ্ছে। এই টেররিস্ট ফাইন্যান্সিং বিভিন্ন দেশে কিন্তু এই যে শান্তিরক্ষা কার্যক্রমে অনেক প্রবলেম তৈরি করছে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে পুলিশিং টোটাল হ্যাজ এ লিগাল কমপ্লিকেশনস। আপনাকে কিন্তু আইনের কাছে ইউ হ্যাভ টু ব্রিং দি অফেন্ডার্স টু জাস্টিস, ইউ হ্যাভ টু ব্রিং দি অফেন্ডার্স টু হিজ অফেন্স। তো যখন কোর্ট কাচারির এই বিষয়টা আপনার চলে আসবে, তখন আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে এই যে তার অপরাধটা বিয়ন্ড রিজনেবল ডাউট। বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করার ক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট রকম আপনার সাক্ষ্য প্রমাণ লাগবে। কোর্টটা কিন্তু চলে এভিডেন্সের উপর। কাজেই এর পাশাপাশি আমরা কিন্তু এই ফরেন পুলিশ ইউনিটে আমরা সোয়াট টিম দিয়েছি। সোয়াট স্পেশালাইজড, আপনারা জানেন এটা স্পেশালাইজড ইউনিট অফ বাংলাদেশ পুলিশ। এটা মূলত কিন্তু একটা ফাইটিং। তো এখন কথা হচ্ছে যে আমাদের আর্মার পার্সোনাল ক্যারিয়ার আছে, আমাদের সোয়াট টিম রয়েছে, আমাদের ফিনান্সিয়াল ক্রাইম এক্সপার্ট রয়েছে, আমাদের সাইবার ক্রাইম এক্সপার্ট রয়েছে। ইন্টেলিজেন্সের জন্য আমরা স্পেশাল ব্রাঞ্চ থেকেও আমরা কিন্তু পুলিশ অফিসারদেরকে নমিনেট করছি, যাতে গ্যাং সাপ্রেশন ফোর্সের কথা যেটা বলা হলো, এটা কিন্তু বেসিকলি একটা ইন্টেলিজেন্স লেড পুলিশিং হবে ওখানে। কাজেই আপনার আগে যদি ইন্টেলিজেন্স কালেকশন না করে, তাহলে আমাদের অপারেশন, সার্চ, রেস্কিউ এবং সিজার যেগুলো আমাদের পুলিশিং কার্যের সাথে রিলেটেড, তার কিন্তু একটা গুণগত কিন্তু পরিবর্তন হয়েছে। এবং আমরাও চাই যে এই গুণগত পরিবর্তনে টেকনোলজির কিন্তু ব্যবহার হচ্ছে। যেমন আগে তো এই আমরা কসোভো মিশন থেকে বেসিকলি ইউরোপে যখন বাংলাদেশ পুলিশ ফার্স্ট এপিইউ যায়, তখন সেখানে পাকিস্তান, বাংলাদেশ এবং জর্ডান তিনটে দেশের শুধু ফরেন পুলিশ ইউনিট গিয়েছিল। তো তখন যে স্ট্যান্ডার্ডের এপিসি নেওয়া হতো, এখন কিন্তু এপিসি আর্মার পার্সোনাল ক্যারিয়ারগুলোর স্ট্যান্ডার্ড অনেক ভালো। এবং তার সাথে সাথে কিন্তু এগুলোর প্রশিক্ষণ, তারপর অন্য অন্য যে ইকুইপমেন্টগুলো আছে তাদের কিন্তু গুণগত মানও পরিবর্তন হচ্ছে। তারপর আপনার যে কুইক রেসপন্সের জন্য যে আপনার যে অ্যাপারেটাসগুলো দরকার হয়, সেগুলোরও কিন্তু আপনার গুণগত মানের অনেক পরিবর্তন এসেছে। কাজে পুলিশিং কিন্তু ওভারঅল ইট হ্যাজ গন আ সি চেঞ্জ। এবং আমরা কিন্তু চেষ্টা করছি যে যুগের সাথে আমরা অন্তত তাল মিলিয়ে চলার জন্য প্রশিক্ষণ এবং অন্যান্য কার্যক্রমে, সেটা পুলিশিং হোক, কোনো কোনো ক্ষেত্রে তো পুলিশকে আপনার অ্যাকশানে যেতে হচ্ছে, ল অ্যান্ড অর্ডারের যে কোনো দেশে পুলিশকে অ্যাকশানে যেতে হয়, সেই দিকেও যেন কম্পিটেন্স আসে একদিকে। অন্যদিকে আপনার যেমন বুদ্ধিভিত্তিক দিক, মামলা তদন্তের ক্ষেত্রে, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, কোর্টের কাছে প্রমাণের ক্ষেত্রে, এইখানেও যেন পুলিশে একটা আপনার মেধার স্বাক্ষর রাখে। এবং সেই অনুযায়ী কিন্তু পুলিশিংটাকে এবং ফরেন পুলিশ ইউনিটটাকে সাজানো হচ্ছে জাতিসংঘে।